আমি টক মাছ দিয়ে রান্না করতে পারি। আমি একটু অন্যরকম রান্না করবো। মাছগুলো ভাবতেছি মাছগুলো একটু ভালো হয়েছে তুলে দেবো মাছগুলো এখন। মাছগুলো একটু কড়া দিয়ে রাখি মাছগুলো দিয়ে দেবো জিরা জিরাটা মাঝে উঠে নেবো। এই যে জিরা মাছ দিয়েছি, জিরা রেখে দিচ্ছি, ওনার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, কালিয়ে রাখছি পেঁয়াজ রসুন আর মরিচ, এগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, মাছগুলো লবণ দিচ্ছি কিন্তু পেঁয়াজ আর কত রুটি লবণ লাগবে একটু লবণ করে দেবো রেখে দেবো। আর দিয়ে দেবো হলুদ, মাছ মাখাতে ভাজলাম তারপর মিষ্টি দিয়ে দিয়েছি, তাই হলুদটা দিয়ে এখন একটু মশলাটা কষাবো। এরপর একটু কষানো পরে দেবো মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো আমি দেবো না, মরিচের গুঁড়োটা একটু পরে দিই। আমি যেটুকু সেদ্ধ হয়েছে পেঁয়াজ আর রসুনটা একটু থাকবে। এই রসুনটা কিন্তু বেশি একটু সেদ্ধ হয় না, হালকা একটু সেদ্ধ হয়ে গেছে, পুরো সেদ্ধ হয় না। পেঁয়াজটা পুরোই সেদ্ধ হয়ে গেছে, আর বেশি করা করে পেঁয়াজ ভাজবো না। এখন আমি তো দিয়ে দেবো মরিচের গুঁড়ো, কাঁচা মরিচ দিচ্ছি তাই কালারের জন্য অল্প একটু মরিচের গুঁড়ো দিলাম আর দেবো। এইবার এটা একটু লাগিয়ে এর মধ্যে কিন্তু আমি কচুর বাইরে লাগাবো। দেখতে পাচ্ছি যেগুলো ভাজবে আর ভাজবো না, আমি এর মধ্যে কচুর বাইরে দেবো। এখন এদের বেলাতে দিয়ে একটু ভাজবো না, দেখেন লতিটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, অনেকটা সিদ্ধের মতো হয়ে গেছে। দেখুন জল দিয়ে মতো বেশি জল না আর ভাজবো না, এখন জল দিয়ে দেবো। না দিয়ে দেখে একটু তো লাগবে, হ্যাঁ আর একটু তো লাগবে, কারণ লতিটা কিন্তু পুরো সেদ্ধ হয় না, আর এর মধ্যে মাছগুলো দেবো তাই আর একটু জল আমার দেওয়া লাগবে। দেখুন যেটুকু জল দিচ্ছি আর জল দেবো না, এবার তুলতে উঠুক, এরপর মাছগুলো দিয়ে দেবো। এই যে লতিটা কিন্তু তখন উঠে গেছে আমাদের, এখানে আমি বাজগুলো মাছগুলো সব দিয়ে দেবো, সব মাছ আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিচ্ছি, যেটা করবো অল্প জাল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো, রেখে দিলাম। এদিকে আমি জিরাটা বাটি রেডি করবো। এই যে আমার জিরা বাটা কিন্তু কমপ্লিট। এবার দেখে নেব যে মাছটা কীরকম কী হয়েছে। লতিটা দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমি ফুলে উঠছি এটার মতো। লতিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর কিন্তু গলা চুলকানোর কোনো ভয় নাই। জল আমি বেশি দিয়ে নেয় আর জল দেবো না, একটু জল টানাবো, এখন পরে মশলা দিয়ে দেবো। ততক্ষণই আবার ঢেকে রাখবো একটু সময়, আবার ঢাকনাটা একটু দেখি কেমন হয়েছে। দেখেন জল অনেক কমছে, জল যেটু কমছে আর কমান না, এগুলো রাখবো কারণ রান্না উঠলে পরে একটু জল কমিয়ে যাবে, লেগে একটু জল রাখবো। তরকারিও বেশি আছে, একটু জল লাগবে। এবার দিয়ে দেবো যে জিরা বাটি রাখছিলাম, এই জিরা সাইডে দিয়ে একটু ঘুমাই দিই, পরে মিশিয়ে দেবো। সবগুলোর সাথে মিশিয়ে দিই, আস্তে আস্তে রাখতে হবে না তো মাছগুলো ভেঙে যাবে। সেদিন যে কচুলতিটা রান্না করছি আজকে কিন্তু একটু ভিন্নভাবে রান্না করছি। সেদিন কচুলতিটা আমি ঢাকি নাই, না ঢেকে রান্না করছি, কারণ ঢাকলে বলছিলাম বলে যাবে, কিন্তু একটা কারণ ছিল ওটা হচ্ছে আমাদের দেশের কচুর বই, একদম বরিশালের নিজেদের কচুর বই, এই জন্য ওটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, বলে যায়। আর ঢাকায় আমরা যে কচুর বইগুলো কিনতে তাই ওগুলো একটু শক্ত থাকে, এমনি দেখতে খুব নরম হয়, আর দেশেরটা মনে হয় যেন অনেক শক্ত, কিন্তু রান্নার বেলায় পুরো ওটা রান্না করতে গেলে দেশেরটা একদম বলে যায়, আর হচ্ছে ঢাকাটা ওগুলো যতটা গরম একটু শক্ত শক্তই থাকে। এর জন্য ঢাকা এটা হচ্ছে আমার কাছে কেনা কচুলতি কচুর বই, এটার জন্য আমি একটু ঢাকা দিয়ে রান্না করলাম। দেখবেন মশলাটাও মিশিয়ে দিচ্ছি, এবার আমি উঠিয়ে নেবো, উঠে হচ্ছে আপনাদের দেখা দিচ্ছি। এই যে দেখেন লতিটা রান্না করার পর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, হ্যাঁ আপনারা রান্না যদি না খান বুঝবেন না, রান্না যখন খাবেন সময় ঠিকই বুঝতে পারবেন যে এত সুন্দর একটা গন্ধ। দেখেন ওই যে ওই ইয়াগুলো রসুনগুলো কিন্তু দেখতে পেয়েছেন একদম আস্তে আস্তে রয়েছে, একটুও বলে নাই।
পেঁয়াজটা যদিও গলিয়ে গেছে, কিন্তু রসুন একটু একটা গলে না, সব আস্তে রয়েছে। রসুনগুলো কিন্তু পুরো আস্তে না, কাটা আছে, যেভাবে দিচ্ছে ওভাবেই রয়েছে। খাইতে এটা আরও বেশি মজা লাগবে, বাটা বেটে দেওয়ার থেকে এটা বেশি মজা লাগবে। যাই হোক, আজকে আমাদের বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।